দেখেন তো, চিনতে পারেন কি মনে হচ্ছে? আজকে কি আবার পহেলা বৈশাখ কি না? আরে না, বৈশাখ মাস চলতেছে কি না আমি জানি না, তবে যেটা হইছে সেটা হইল বাহিরে বেশ বাতাস, নিশ্চয়ই শব্দটা শুনে বুঝতে পারতেছেন, মানে বৈশাখী বৈশাখী একটা ভাব। ও মনে হয় গেস্ট আসবে। আসেন আসেন, আমরা পান্তা ভাত রেডি করে ফেলেছি। আচ্ছা, যে বলছিলাম, এই যে পহেলা বৈশাখ ছাড়া তো পান্তা ভাত আসলে তেমন একটা খাওয়া হয় না। কালকে কোনো কারণবশত আমাদের কেউ ভাত খাওয়া হয় নাই, অনেক ভাত বেঁচে গেছে। এখন কি আর করা, আম্মুকে এগুলার হাঁসরে খাওয়াই দিই। কিন্তু এত টাকা দামের চাউল, মায়া লাগে না বলেন? আমি আম্মুরে বললাম, দাঁড়াও আমি একটা বুদ্ধি করি। পরে আমি কি করছি, কয়েকটা শুকনা মরিচ পোড়াইছি, সাথে 2টা ডিম ভেজে একটুখানি শুধু লবণ দিয়ে ডিমটাকে ভেজে নিয়ে আসছি। আর এই যে দেখতেছেন কাঁচা পেঁয়াজ, এই কাঁচা পেঁয়াজগুলো দিয়ে, মরিচ দিয়ে, লবণ দিয়ে এই ভাতগুলোকে চটকায় মাখাবো। ভাতগুলো চটকায় একদম সুন্দর করে, যাতে পেঁয়াজ, মরিচ, লবণ সব কিছু একেবারে মিশে একাকার হয়ে যায়। তারপরে কি করতে হবে বলেন তো? এবার এটাকে সুন্দর করে মাখাইতে হবে, যাতে কোনো ভাত আলাদা না থাকে। যেহেতু ভাতগুলো একটু শক্ত, তার মানে আমার মিশাইতে বেশ কষ্ট হচ্ছে। পরে আব্বুরে বললাম, আব্বু এটার ভিতরে কদ্দুর পানি ঢেলে দেন। পান্তা ভাতে যদি পানি না থাকে, খায় কোনো মজা আছে বলেন? কোনো মজা নেই। যা ভাবা তাই কাজ। এবার আমরা কি করলাম, পান্তা ভাতগুলোকে মানে চটকাইতে থাকলাম। এটাকে চটকায় একদম মানে নরম করে ফেলতে হবে। যাই হোক, অনেকে আবার তার সাথে চাইলে একটু লেবু দিতে পারেন। তো পান্তা ভাতে আবার আমার কাছে লেবুটাকে খুব বেশি পছন্দ হয় না। যাই হোক, আমি আসলে অনেকক্ষণ থেকে ভাতটাকে মাখাচ্ছি, কারণ যত বেশি মাখাবেন তত বেশি স্বাদ। স্বাদের জন্য আমার এতটা আসলে কষ্ট করতে হচ্ছে, কারণ যত সময় না এগুলো সুন্দর করে মিশে যাবে তত সময় খেতে মজাই হবে না। অবশ্যই আমাদের আজকে মুরগির মাংস রান্না করা ছিল, তা আমি চাচ্ছিলাম না এটার মধ্যে আর কোনো কিছু দিতে। আমি চাচ্ছিলাম পিওর একটা মানে পান্তা ভাত খাওয়ার টেস্ট নেওয়ার জন্য। এই যে কাঁচা পেঁয়াজগুলো, ওফ, এই কাঁচা পেঁয়াজগুলো যখন আমি মুখের ভিতরে দিব, এটাতে বেশ রসালো একটা ভাব থাকবে, আর একটা পেঁয়াজের একটা ঘ্রাণ আছে, আর যেটা আমার অনেক ভালো লাগে, অন্যদের কেমন লাগে জানি না। ঠিক দাঁতের তলে যখন ওই কাঁচা পেঁয়াজটা পড়ে না, জাস্ট অমৃত, জাস্ট অমৃত। বিলিভ মি, একদিন করে খেয়ে দেখতে পারেন পান্তা ভাত। যদি কখনো বাসায় অনেক বেশি পান্তা ভাত থেকে যায়, তখন আমার মতো এই পদ্ধতিটা নিতে পারেন। এভাবে একদম সুন্দর করে ভাতটাকে মাখিয়ে একদম খেয়ে নেবেন। ভাতটাও বেঁচে গেল, আর এদিক থেকে মনে করেন আপনার খেতেও সুস্বাদু। কেমন লাগলো ভিডিওটা?